দুনিয়ার লোভে পড়ে যারা সুদ খায়, ঘুষ খায়, যারা খারাপ কাজ করে, আজরাইল যখন দেখে তারা তরতর করে কাঁপতে থাকে। আজরাইলকে জান দিতে চায় না। আজরাইল এবার মারতে থাকে, পা দিয়ে মারতে 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 ওই জানটা মুখের দিয়ে চলে আসে। তারপরও দিতে চায় না। আজরাইল সারা শরীর মারতে থাকে। একজন জাহান্নামীর মৌতের বিছানায় আজরাইল এত জোরে মারে, শেষ পর্যন্ত ওই মানুষের মুখ দিয়ে জান বের হয় না, চোখ দিয়ে জান বের হয় আজরাইলের মারতে মারতে। কালো মৃত্যুর 1 নাম্বার লক্ষণ হলো মৌতের পরে চোখটা বড় বড় হয়ে যাবে। 2 নাম্বার লক্ষণ হলো শরীরের ঘাম ঝরবে, মারতে 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 শরীর থেকে ঘাম ঝরবে। 3 নাম্বার লক্ষণ হলো প্রায় মৃত্যুর আগে জোরে জোরে চিৎকার মারবে, ও বাপ ও মা, আরে বাসা হয়ে অনেক জনে চিৎকার মারে। মনে করতে হবে এটা দুজকি মৃত্যু, কালো মৃত্যু। আল্লাহর কাছ থেকে পানা চায়, রেহাই চায়। আল্লাহ তুমি আমাদেরকে সেই মৃত্যু থেকে হেফাজত করো, জুড়ে বলুন আমিন। মৃত্যু কয় প্রকার বলেছিলাম? 1 প্রকারের কথা বলেছি। আর কয় প্রকার? 1 প্রকার যেটা কথা বলেছি সেটার নাম কি? মৃত্যু। 2 নাম্বার হলো সাদা মৃত্যু। কি মৃত্যু? সাদা মৃত্যু হলো সবচাইতে দামি মৃত্যু। সাদা মৃত্যু মানে যাদের মৃত্যুর পরে চেহারা সুন্দর হয়ে যাবে, চেহারা উজ্জ্বল হয়ে যাবে। যে কেউ দেখলে বলবে করিম না বাপ বেশি সুন্দর গিয়ে হয় না হয়, করিম না বাবু তো সুন্দিদার তাইলে সুন্দর নোয়াছিল রং ফর্স গিয়ে একবারে সুন্দর কেউ গিয়ে সুন্দর হইয়ে দেন এবার জান্নাতের নিশানা ভিতরে ঢুকে গিয়ে। আল্লাহু আকবার। বাংলাদেশে একজন সাদা মৃত্যুর কথা যদি আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। বাংলাদেশের সমস্ত মানুষের কলিজার টুকরা নয়নমণি আল্লামা সাইদি সাহেব, তিনি যেদিন দুনিয়া থেকে যাচ্ছে, এত সুন্দর চেহারা, তার কফিনের মধ্যে মানুষ শোভা দিতেছে, চেহারা দেখে মানুষ পাগল হয়ে গেল। মৃত্যুর আগে এমন একটা মিষ্টি হাসি মারলো, জিয়লখানা থেকে যখন হাসপাতালে আনতেছে একটা হাসি মেরে পৃথিবীর মানুষকে জানাইয়া দিল, আমি জাহান্নামী মৃত্যু নই, আমি কোনো ওষুধ নয়, রোগী নয়, আমি জান্নাতি মানুষ। আমাকে জেলখানা থেকে জোর করে রোগী নাম দিয়ে হাসপাতালে ঢুকাইয়া দিচ্ছে, একটু পরে আমার মৃত্যু হয়ে যাবে। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমানদারের নিশানাটি বলতেছি বাইতুদের তরে, মৃত্যু মুখে মৃত্যুকালে হাস্য মুখে মরণকে যে বরণ করে। পৃথিবীতে সবচাইতে দামি মানুষ কোনটা জানো? যেই মৌতের বিছানায় একটা হাসি মারে, হাসি মেরে দুনিয়াকে পাগল করে দে। মনে করতে হবে ওনার হাসি প্রমাণ করে উনি জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। সাদা মৃত্যু মানে মৌতের পরে চেহারা সুন্দর হয়ে যাওয়া। সাদা মৃত্যু মানে উনি একটা হাসি মারবে, দুনিয়ার মানুষ কাঁদবে, হায় রে লোকটা খুব ভালো ছিল, লোকটা মারা গেছে, আমাদের বেশি ক্ষতি হয়েছে, এরকম বলে কিনা? ভালো মানুষ মারা গেলে মানুষ কাঁদে কিনা? গারেঙ্গার বড় জোর মারা গেছে আজকে কয় বছর, এখনো মানুষ কাঁদে কি কাঁদে না? সোনতে শাহ হুজুর মারা গেছে কয় বছর, এখনো মানুষ কাঁদে। এই ফেকুয়া তৈঠকে যত মাহফিল করেছি, সব মাহফিলে মৌলানা ফজলুর রহমানের কথা বলে আমরা দোয়া করি, খলিল রহমানের কথা বলে আমরা দোয়া করি। কারণ তাদের মৃত্যু সাদা মৃত্যু, ভালো মানুষ ছিল। নেককার মানুষ মারা যাওয়ার পরে শুধু দোয়া করে না, মারা যাওয়ার অনেক বছর পরে মানুষ দোয়া করতে থাকে, লোকটি ভালো ছিল, লোকটি মানুষের উপকার করেছে, লোকটি মসজিদ করেছে, লোকটি মাদ্রাসা করেছে, লোকটি মানুষকে খানা খাওয়াইছে। আজকে আমার মনে হয় গোলামুর রহমান উনিও সাদা মৃত্যু পেয়েছে, ওনার জন্য মাহফিল হচ্ছে, ওনার জন্য দোয়ার অনুষ্ঠান হচ্ছে, ওনার জন্য এই সুন্দর আয়োজন হচ্ছে। কতজন মারা যায় কেউ স্মরণ করে না। উনি নেককার নাতি রেখে গেছে, ছেলে রেখে গেছে, বউ রেখে গেছে, ওনারা ওনার বাপকে, ওনার দাদাকে, নানাকে স্মরণ করতেছে, দোয়া করতেছে। এটা হলো সাদা মৃত্যুর লক্ষণ। যার মৃত্যুর পরে মানুষ দোয়া করে, যার মৃত্যুর পরে মিলাদ মাহফিল হয়, যার মৃত্যুর পরে খানা পিনা হয়, যার মৃত্যুর পরে মানুষ তাকে ভুলে যায় না, সব সময় তাকে মনে রাখে। এখনো মরহুম ফজলুর রহমানের নামে গরু জবাই হয়,
তিনটা প্রতি বছর মাহফিল হয়, এবার মাহফিলের মধ্যে দোয়া হয়। এটাই হলো সাদা মৃত্যু, যার মৃত্যুর পরও মানুষ বলতে পারে না, আল্লাহর ওলিদেরকে বলতে পারে না, নবীদেরকে বলতে পারে না, শহীদদেরকে বলতে পারে না, কারণ তাদের মৃত্যু হলো সাদা মৃত্যু। মৌতের পরে তাদের মর্যাদা আল্লাহর দরবারে আরো বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার। সবাই কেঁদে কেঁদে দোয়া করবে তোমার জন্য, আর তুমি হাসি দিবা। আল্লামা সাঈদী সাহেবকে যেদিন নিয়ে যাচ্ছে সেদিন ছিল সোমবার। কি বার? আরো জোরে বলুন। আমার রসুলের মৃত্যু, আমার রসুলকে আল্লাহ নিয়ে গেছিলেন সোমবার। রসুল বলেন সোমবার একটা বড় ভাগ্যবান বাপ, যারা সোমবারে চলে যায় তারা একটা নবীর সুন্নাত পালন করে। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন দুনিয়াতে ভালো মানুষ মারা যাওয়ার পরে আকাশ কাঁদে, বাতাস কাঁদে, সব কাঁদ থেকে পানি ঝরবে। আল্লামা সাঈদীর মৃত্যুর পরে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টি দিয়ে আকাশ কেঁদেছিল, প্রমাণ করেছে সাঈদীর জন্য। এবং আল্লামা সাঈদী দুনিয়া থেকে যাওয়ার পর একটা ভূমিকম্প দিয়ে প্রমাণ করেছিল জমিনও কেঁপেছিল। শুধু আকাশ কাঁদে নাই, জমিনও কেঁপেছে। বাংলাদেশের মানুষ অজর মহিলা কেঁদেছে। কিন্তু এই জালেম, বড় জালেম, আপনারা যে দল করুন না, নিরপেক্ষ দৃষ্টিতে বলবেন আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, সবার মৃত্যুর উপরে জানাজা দরকার আছে কি নাই? কিন্তু এই জালেমরা ঢাকার ময়দানে আল্লামা সাঈদীর জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। ঠিক কিনা? কত বড় জালেম ছিল এই জানোয়ার! মৃত্যুর পরে জানাজা পর্যন্ত পড়তে দিল না, একটা ছেলেকে খবর দিল না, নিজের পরিবারকে খবর দিল না। কিরকম জানোয়ার! সুতরাং আমরা এই কোরআনের মাহফিল থেকে দাবি জানাতে চাই, যারা আল্লামা সাঈদীর জানাজা বাংলার জমিনে, ঢাকার জমিনে পড়তে দেয় নাই, এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে ওই জালেম মারা গেলে জানাজা হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? তাদের গোসল হবে না, তাদের দাফন হবে না। ঠিক কিনা? এলাকায় এলাকায় যারা জুলুম করেছে, চেয়ারম্যানের পদে বসে মাহফিল বন্ধ করেছে, ওই জালেমরা মারা গেল, মাহফিলের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি ওই চেয়ারম্যান নামক জালেম মারা গেল, জানাজা হবে না, হবে না। ঠিক কিনা? আলেমদেরকে জানাজা পড়তে দাও নাই, জানাজা পড়তে গেলে গুলি মারা হয়েছে, হয় নাই? ফেকুয়া তো এরকম গুলি মারছিল। ঠিক কিনা? তোমরা গুলি মারো, মনে করিও না আজীবন তোমরা থাকবা। যারা গুলি মারেছে তাদেরকে অবশ্যই এর খেসারত নিতে হবে। ঠিক কিনা? তাহলে 2 নম্বর কি মৃত্যু? সাদা মৃত্যু। সাদা মৃত্যু মানে ভালো মৃত্যু। মওতের পরে মানুষের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, মওতের পরে মানুষের চেহারা সুন্দর হয়ে যাবে, মওতের পরে মানুষকে জান্নাতি মতো মনে হবে, কপালে নামাজের ডাক থাকবে, আস্তে আস্তে সব কিছু বেসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের দিন আমি আমার উম্মতকে বেছে নিব গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, যে সমস্ত আমার উম্মতরা ফজরের আযান দিলে উযু করে নামাজ পড়তে যেত, আমার উম্মতরা ইবাদত করত, যোহরে উযু করেছে, আসরে উযু করেছে, মাগরিবে উযু করেছে, যারা এরকম উযু করে করে নামাজ পড়েছে তাদের চেহারা সবকারে সাদা হয়ে যাবে, সাদা হয়ে যাবে, চেহারা সাদা হয়ে যাবে। যত জায়গায় উজুর পানি পৌঁছে তত জায়গা সুন্দর হয়ে যাবে। আমি রাসূল তাদেরকে উজুর পানির দৃশ্য দেখে দেখে কিয়ামতের দিন জান্নাতের জন্য সুপারিশ করব। জোরে বলুন আমিন। আর নবী বিনে কে বাঁচাবে হাসরের ময়দানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, দয়াল নবী এতিম আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো কাফের দুশমনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে বাঁচাবে হাসরের ময়দানে। এবার আপনারা বলুন সাদা মৃত্যু চান না কালো মৃত্যু চান? সাদা মৃত্যু চাইলে নামাজ পড়তে হবে, চেহারাকে সাদা করতে হবে, রাজি আছেন তো? সাদা মৃত্যু চাইলে এই হাত দিয়ে মানুষের উপর জুলুম করা যাবে না।
সাদা মৃত্যু চাইলে মানুষকে দান করতে হবে, সাদা মৃত্যু চাইলে মানুষের উপকার করবেন। আপনি যদি কোনো মানুষের উপকার করেন, আল্লাহ আপনার উপকার করার জন্য ফেরেশতা তৈরি করে দিবেন। আপনার ছেলে মেয়েদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মৃত্যু কয় প্রকার বলেছি, কয় প্রকার ওয়াজ করেছি? একটা হলো কালো মৃত্যু, আর একটা হলো 2-3 নম্বর হলো লাল মৃত্যু। কি মৃত্যু? আরো আসতে বলেন। লাল মৃত্যু, এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু, এর চাইতে দামি মৃত্যু আর কিছু নাই। লাল মৃত্যু হলো আমার রংপুরে শহীদ আবু সাইদ ভাই দেশকে স্বাধীন করার জন্য, আমি নিজে গিয়েছি রংপুরে, রংপুর মেডিকেল কলেজের সামনে এভাবে সিনা লাগাইয়া দিয়েছে, হাত দুইটা এভাবে দিয়ে সিনা লাগাইয়া দিয়েছে। পুলিশ জানোয়াররা তার সিনা বরাবর গুলি মেরেছে। একটা দুইটা তিনটা গুলি মারার পরে সিনা পরে রক্ত বের হয়েছে, শরীরটা পুরা লালে লাল হয়ে গেল। যে সমস্ত মানুষ কোরআনের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য রক্ত দিয়ে শহীদ হয়ে যায়, আমার নবী বলেছেন তাদের গোসল দেওয়া না, তাদের কাফন পরার দরকার নাই। যে কাপড়ে তারা শহীদ হয়েছে সেই কাপড়ে দিয়ে দাও। তারা হলো লাল মৃত্যু, লাল অবস্থায় আল্লাহর কাছে চলে গেছেন। খবর থেকে ওই লাল অবস্থায় উঠবে, হাসরবাসীরা সবাই দেখবে আবু সাইদ শরীর থেকে রক্ত ঝরতেছে। লোকেরা বলবে উনি কে, উনি কে? সবাই বলবে উনি রংপুরের আবু সাইদ, জালেমের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে ওনাকে গুলি মারা হয়েছে, গুলিতে রক্ত ঝরেছে, এই রক্ত নিয়ে আল্লাহর সামনে উঠবে। আল্লাহু আকবার। আমার শহীদ ওয়াসিম পেকুয়ার এই শহীদ করা হয়েছে, উনি রক্ত নিয়ে উঠবে কিয়ামতের দিন। শুধু তাই নয়, গত 5 দিন আগে সাইফুল ইসলাম আলী পেটবুকে আমি নিজে ওনার কবরে গিয়েছি। চুনতির শেষ জমিন, শেষ এলাকার মধ্যে ফারাঙ্গা পান্তিরিশা বলে, বাংলাদেশে আল্লামা সাইদির জানাজা ঢাকায় হতে দেয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা গায়বানা জানাজা পড়েছে। 1 লাখের অধিক জানাজা হয়েছে আলহামদুলিল্লাহ। শহীদ সাইফুল ইসলাম আলিফের জানাজার পড়ার সুযোগ পেয়েছি। জমিয়তুল ফলায় লক্ষ লক্ষ মানুষ, লোহাগাড়া শাহপীরের মাঠে লক্ষ লক্ষ মানুষ। আমি গেছি একবার ওনার বাড়ির কবরের পাশে, সেখানে মানুষ শুধু কাঁদতেছে অঝর নয়নে। কি অপরাধ ছিল এই ছেলেটার, এই আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফ। ওনার একটা 3 বছরের মেয়ে আছে, কি অঝর নয়নে কাঁদতেছে। ওনার স্ত্রীর পেটে এখনো সন্তান আছে, কিছুদিন পরে সন্তান জন্ম নিবে এতিম হয়ে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার নবী এতিম ছিলেন। আল্লাহ বলেন, ও নবী আপনি এতিম হয়ে জন্ম নিয়েছেন। রাসূলুল্লাহ যেমন দুনিয়া থেকে আসার 6 মাস আগে আমার নবীর বাবা মারা গিয়েছিল। শহীদ সাইফুল ইসলাম আলিফের সন্তান হবে এতিম অবস্থায়। ওনার সন্তান বাপ দেখবে না, কি জিনিস দুনিয়া থাকার আগে, দুনিয়া আসার আগে বাপ চলে গেছেন। আমার বন্ধুগণ, এই শহীদ সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে তারা বড় জালেম, বড় জানোয়ার। তারা হলো ইসকনের সদস্য। ইসকন হলো বাংলাদেশের সবচাইতে বড় জানোয়ার এবং প্রমাণিত হয়েছে। ওরা এখান থেকে করে নাই, দিল্লি থেকে আমার বুবু ইশারা করতেছে, ওই দিল্লির ইশারায় এখনো জালেমরা জুলুম করতেছে। ঠিক কিনা? ঠিক কিনা? বুবু যখন এখানে থাকতে পারে না, সেখান থেকে লাড়া দিচ্ছে। কখনো আনসার বাহিনী দিয়ে লাড়া দেয়, কখনো আমার বন্ধুগণ বিভিন্ন বাহিনী দিয়ে লাড়া দেয়, কখনো গার্মেন্টস কর্মী দিয়ে লাড়া দেয়, এবার ইসকন দিয়ে লাড়া দিল। জানিয়ে দিতে চাই, এটা ভারতের জমিন নয়, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা শাহজালাল, শাহপরান, আল্লামা সাঈদীর বাংলাদেশ। এখানে কোনো জালেম থাকতে পারবে না, পারবে না। ঠিক না? কোনো জালেমের আস্তানা এখানে হবে না। তোমরা মনে করতেছো সেখান থেকে ইশারা করে এখানে করবা? সাইফুল ইসলাম আলিফ উনি এত বড় ভালো মানুষ ছিলেন। 5টি কারণ ওনাকে হত্যা করা হয়েছে। কয়টি কারণ? 1 নম্বর কারণ, উনি কোনো নামাজ কাজা করতেন না, নিয়মিত নামাজি ছিলেন, অত্যন্ত ভালো। 2 নম্বর, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তিনি ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন।
3 নাম্বার সাইফুল ইসলাম আলিফ। যে সমস্ত কাফের হিন্দু বুদ্ধ ইহুদি মুসলমান হতো তাদেরকে কোডের মধ্যে নাম পরিবর্তন করা হয়। যেমন আল্লামা সাঈদী সাহেবের হাতে অনেক কাফের মুসলমান হয়েছে, ওই নামগুলো হিন্দু থেকে মুসলমান নাম পরিবর্তন করতে কোডের কিছু কাজ আছে। ওই বিধর্মীকে মুসলমান বানানোর কাজগুলো সাইফুল ইসলাম করতে। আল্লাহু আকবার বলেন, কত ভালো কাজ। এরপরে সাইফুল ইসলাম এই জানোয়ার চিন্ময়, যার নাম নিতে লজ্জা লাগে। চিন্ময় মানে বলৎকার, চিন্ময় মানে জানাকার, চিন্ময় মানে জানোয়ার, চিন্ময় মানে সন্ত্রাসী। ওই সন্ত্রাসী মামলার মধ্যে তিনি পিপি হিসাবে, সরকারি আইনজীবী হিসাবে কাজ করেছেন। এত মেধাবী, এত ভালো উকিল ছিল না। আপনি যখন বাজার থেকে মাছ আনতে যান, খারাপ মাছ কিনেন না, তাজা মাছ কিনেন। আল্লাহ রাব্বুল আলামিনও যাকে মহব্বত করে তাকে শহীদ হিসাবে কবুল করে। আলেমদের মধ্যে আল্লামা সাঈদীকে মহব্বত করেছেন, আল্লাহ তাকে কবুল করেছেন। নেতাদের মধ্যে নিজামী কাদের মোল্লাকে কবুল করেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাত দিয়েছেন। আইনজীবীর মধ্যে, উকিলের মধ্যে আল্লাহ সাইফুল ইসলাম আলিফকে কবুল করেছেন, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। আল্লাহু আকবার। সাইফুল ভাইয়ের মা, সাঈদী সাহেবের মা, সাঈদ ভাইয়ের মা, ওয়াসিম ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কত ভাগ্যবান সাইফুল ইসলাম আলিফ, উনি তো জান্নাতের পাখি হয়ে গেছে। এখানে আফসোস, উনার এতিম মেয়ে নিয়ে, উনার এতিম একটা সন্তান আসবে। আল্লাহ তার এতিম সন্তানকে, এতিম মেয়েকে তুমি অবশ্যই তুমি কুদরতিভাবে তাদেরকে সাহায্য নসিব করবো, আমিন। অনেক ফাউন্ডেশন অনেক টাকা উপহার ঘোষণা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমিও নিজে ক্ষুদ্র পরিবেশে আমি নিজেই সেদিন যেতে চাইছিলাম। আমি যা পারি সেই টাকার হাদিয়া নিয়ে ওনার মেয়ের কাছে যাবো ইনশাআল্লাহ। 2-1 দিনের মধ্যেই ওই শহীদের মেয়েকে মুখে হাসি ফোটাতে ইনশাআল্লাহ আমি হাজির হব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু হলো লাল মৃত্যু। সেজন্য আমার রাসূলও দুনিয়া থেকে যেদিন আল্লাহর দরবারে চলে গেলেন, সেদিন রাসূলুল্লাহর একটা শাহাদাতের ইশারা আছে। নবীকে এক ইহুদি মেয়ে দাওয়াত দিল, ছাগল জবাই করলেন। ছাগলের গোশত খুব মজা, ছাগল দিয়ে মেহমানদারি করলেন। আজকে আমার ইসমাইল ভাই কি সুন্দর মেহমানদারি করেছে। ওনার ঘরে ওনার আব্বার ইসালি সোহাবের মাহফিলে, 40 দিনের মাহফিলে ছাগল জবাই করেছে, আরো কোনো কিছু করেছে। এরকম আল্লাহ রসুলকে ছাগল জবাই করে দাওয়াত দিলেন। ছাগলের গোশতের ভিতর বিষ মিশাইয়া দিলেন, বিষ মিশাইয়া দিয়ে রসুলকে খাইতে দিলেন। আমার নবী ছাগলের গোশত 3 টুকরা খেয়ে ফেলেছেন। এমন সময় গোশত বলে, হুজুর খাইয়েন না। গোশত মানুষের মতো আওয়াজ করে বলে, আমার সাথে বিষ মিশাইয়া দিয়েছেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল আর খেলেন না, অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কেউ খাইও না, এখানে বিষ মিশাইয়া দিয়েছে। রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেদিন চলে যাচ্ছেন, সেদিন ওই বিষে আল্লাহর নবীকে আক্রমণ করেছে। আমার নবী বিষে বিষাক্ত হয়ে শরীর লাল হয়ে গিয়েছিল। সেজন্য রাসূলুল্লাহর একটা রওয়ায়াত আছে, রাসূলুল্লাহ শহীদ হুকমি মৃত্যু হয়েছে। আমার নবী যেভাবে বিষ আক্রান্ত মৃত্যু হলো, আমার নবীর খাঁটি ওয়ারিস আল্লামা সাঈদীকেও দুনিয়া থেকে মৃত্যুবরণ করা হয়েছে ইনজেকশনের ভিতরে বিষ দিয়ে। রাসূলের নাতি ইমাম হাসানকেও বিষ মিশিয়ে বিষ দিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করা হয়েছে। রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কত মহব্বতের ছিলেন। আমার নবী হুসাইন ছাড়া বাঁচতেন না। হুসাইনকে এত আদর করতেন। আমার নবী নামাজের নিয়ত বাঁধলেন। এমন সময় হুসাইন আসলেন। হুসাইন এসে রসুলের মাথার উপর পড়ে গেল। আমার রসুল মাথা মুবারক তুলে নেন সিজদা থেকে। অনেকক্ষণ দেরি হয়ে যায়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। রাসূলুল্লাহ দীর্ঘক্ষণ পরে নামাজের সালাম ফিরেই বললেন, ওগো আমার সাহাবীরা, আমার নাতি হুসাইন খেলা করার জন্য আমার মাথার উপর উঠে গেছে। আল্লাহ আমাকে জানিয়ে দিলেন, হুসাইন যতক্ষণ খেলা বন্ধ করবে না, ততক্ষণ আপনি মাথা তুলবেন না, আপনি সেখানে সিজদার মধ্যে রয়ে যান। আল্লাহু আকবার।
হুসাইন আসতেছে, রাসূলুল্লাহ খুতবা দিচ্ছেন, আমার নবী খুতবা বন্ধ করে হুসাইনকে আদর করলেন, চুমা দিলেন, আবার হুসাইনকে রেখে দিলেন, খুতবা দেওয়া শুরু করলেন। আমার নবী হুসাইনের জন্য এত বেশি পাগল ছিলেন। একদিন ঈদের ময়দান, ঈদে যাবে, এমন সময় রাসূলুল্লাহ কান্না করতেছে, হাসান হুসাইনও কান্না করে, মা ফাতেমা কান্না করে। আল্লাহর নবী বলেন, হাসান হুসাইন তোমরা দুইজন কাঁদো কেন? রাসূলুল্লাহকে হাসান হুসাইন বলে, এখন ঈদের ময়দান, এখনো আমার আব্বা আম্মা জামা কিনে দেয় নাই, নতুন ঈদ জামা নাই, ঈদের ময়দানে কেমনে যাব? রাসূলুল্লাহ হাসান হুসাইনের চোখের পানি দেখে আর চোখের পানি রাখতে পারলেন না। আমার নাতির মন খারাপ, ঈদের ময়দানে জামা ছাড়া যাইতে হবে, কিভাবে যাবে? আল্লাহর নবী চোখের পানি ফেললেন। এমন সময় জিবরাইল এসে রাসূলের সামনে দুইটা জামা নিলেন। একটা জামা ছিল সবুজ, আরেকটা জামা ছিল লাল। আমার নবী জিবরাইলকে বললেন, দুইজনের বাপ একজন, মা একজন, তারপরও দুইজনের জামা কেন দুই রকম? আল্লাহর নবীকে জিবরাইল বললেন, একজনের জামা হলো সবুজ, কারণ তাকে বিষ পান করায় চেহারাকে সবুজ করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করাবে, তার নাম হাসান। আরেকজনের জামা হলো লাল, কারণ কারবালার ময়দানে তাকে রক্তাক্ত করবে, ওনার মৃত্যু হবে লাল। লাল মৃত্যুর সময় এই লাল জানাজা, লাল জামা বানানো হবে। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেন, আল্লাহ হুসাইনকে মৃত্যু দিও না। আমার নবী বলেন, দিনের জন্য আমার হুসাইন শহীদ হয়ে যাক, অসুবিধা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এক মুষ্টি মাটি দিলেন। মাটি দিয়ে বলতেছেন, এই মাটিগুলো আপনার হুসাইন যেখানে শহীদ হয়ে যাবে সেই কারবালার মাটি। রাসূলুল্লাহর স্ত্রী উম্মে সালমাকে মাটিগুলো দিলেন। উম্মে সালমা যেদিন মাটিগুলো লাল হয়ে যাবে সেদিন মনে করবা আমার হুসাইন আর দুনিয়া নাই। আমার নবীর নাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে, ইয়াজিদকে জালেম সরকারকে মানে নাই, জালেমের আত্মসমর্পণ করে নাই। ইয়াজিদকে আল্লাহর নবীর নাতে হুসাইন যখন মানেন নাই, ইয়াজিদের বাহিনীরা হুসাইনকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে, অ্যারেস্ট করার পরে হুসাইন বলতেছে, আমাকে তিনটা অনুমতি দাও, হয়তো ইয়াজিদের কাছে নিয়ে যাও, না হয় আমাকে আমার মদিনা শরীফে ফিরে যেতে দাও, না হয় কোনো একটা দেশে যেতে দাও। ইয়াজিদ বাহিনীর সৈন্যরা বলে, তোমার আর রক্ষা নাই, তোমাকে এখানে শেষ করতে হবে, কারণ তোমার মৃত্যু হবে। হুসাইন বুঝতে বাকি রইল না, আমার লাল মৃত্যু, রক্তাক্ত মৃত্যু এই কারবালার ময়দানে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয় স্বজনের সামনে একটা ভাষণ দিলেন। আমার বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন আত্মীয় স্বজন এবং মেয়ে এবং ছেলে নিয়ে, ৪২ জন পুরুষ ছিল, ৩২ জন নারী ছিল, তাদের ৩০ জন নারী ছিল, তাদের সামনে বললেন, আমি হুসাইন এখানে শহীদ হয়ে যাব, তোমরা চলে যাও। আত্মীয় স্বজনরা বলবো, আমরা একজন তোমাকে ফেলে যেতে পারবো না, তুমি হুসাইন যেখানে যেভাবে শহীদ হও আমরা এখানে বসে থাকবো। লম্বা ঘটনা। যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবে, তার আগের দিন ইমাম হুসাইন শাহর বানো তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন পড়তেছে। কোরআন পড়া অবস্থায় একবার হুসাইনের দিকে তাকায়, আরেকবার ইমাম হুসাইনের স্ত্রী কোরআন শরীফ পড়ে। হঠাৎ ইমাম হুসাইনের স্ত্রীর চোখের পানি পড়ে গেল। চোখের পানি ইমাম হুসাইনের গালের উপর পড়ল। ইমাম হুসাইন বলেন, গভীর রজনীতে তুমি কাঁদো কেন? স্ত্রী বলতেছেন, আমি এখন স্বপ্নে দেখলাম কারবালার ময়দানে তোমার মা ফাতেমা হাজির। মা ফাতেমা কারবালার ময়দান থেকে পাথরগুলো কুড়িয়ে নিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কেন কুড়িয়ে নিচ্ছ? বলে, কালকে আমার ছেলের মাথা থেকে শরীর জুদা হয়ে যাবে, এই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। আমার ছেলেকে রক্ষা করার জন্য আমি মা এভাবে হাজির হয়েছি। আমি বুঝতে পারলাম নিশ্চিত আপনি শহীদ হয়ে যাবেন। এই কথা বলার পর ইমাম হুসাইন বললেন, আমি শহীদ হয়ে যাব, তুমি আমার মাকে স্বপ্ন দেখেছ? আমি স্বপ্ন দেখেছি স্বয়ং আমার বিশ্ব নবী আমার নানা আমার জন্য অপেক্ষা করতেছে। আমার নানা বলে, হুসাইন আসো আসো, আমি রাসূল তোমার জন্য অপেক্ষা করতেছি,
তুমি আসলে পরে আমি শান্তি পাবো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাওয়ার জন্য যুদ্ধের ড্রেস পরলেন। এমন সময় ইমাম হোসাইনের স্ত্রী শাহরবানু বলেন, স্বামী চলে যাচ্ছে, আমি আর আপনাকে আসতে বলবো না, তবে শেষ আবদার, একটা 6 মাসের শিশু আছে ইমাম আলী আসগর, এই শিশু সব পানি পানি করে চিৎকার করতেছে, আমার শিশুকে পানি পান করার ব্যবস্থা করেন। ইয়াজিদ বাহিনী পানি ঘেরাও করে পানি বন্ধ করে রেখেছেন। ইমাম হোসাইন ইমাম আলী আসগর সন্তানকে নিলেন। ইয়াজিদ বাহিনীর সামনে বলতেছেন, আমি অপরাধ করতে পারি, আমার এই ছোট্ট ছেলে কোনো অপরাধ করে নাই, আমার ছেলের জন্য পানির ব্যবস্থা করে দাও। ওই ইয়াজিদ বাহিনীরা পানি দিল না, তীর মেরে দিল। ইমাম হোসাইনের মাথার উপর কলিজার টুকরা সন্তান, তীরের আঘাতে রক্ত পড়ে ওই সন্তান মাথার উপরে শহীদ হয়ে গেল। ইমাম হোসাইনের শরীর রক্তে লালে লাল হয়ে গেল। ইমাম হোসাইন সন্তানকে নিয়ে স্ত্রীর কাছে বলতেছে, ও শাহরবানু, তোমার ছেলেকে তুমি গ্রহণ করে নাও, তোমার ছেলে আর পানি চাইবে না। আমার বন্ধুগণ, ইমাম হোসাইন জিহাদের ময়দানে নারে তাকবীরের স্লোগান দিয়ে জিহাদ করতে গেলেন। এক পর্যায়ে ইমাম হোসাইনের সিনার উপরে ইয়াজিদ উঠে গেল। ইয়াজিদ উঠে যখন গলা দিয়ে ছুরি চলে, গলা দিয়ে ছুরি চললে গলা ছুরি চলে না। ইমাম হোসাইন বলে, চলবে না, তুমি যেখানে ছুরি চালাও সেখানে আমার নানা রাসূলুল্লাহ চুমা দিয়েছে। নিজেরা ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আয় রে আমার বুকে আয়, ডাকে রে তুই কৃত দাসী, শান্তি দে মোর খলি যায়। ইমাম হোসেন কারবালার ময়দান থেকে সুরে জান্নাতে চলে গেলেন। আমার বন্ধুগণ, আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করো।